এল মিরাডো একটি ভুলে যাওয়া শহর। স্বর্ণের শহর এল ডোরাডোর কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। বাস্তবে এল ডোরাডোর অস্তিত্ব থাকুক বা না থাকুক, তবুও এই নাম নিয়ে মানুষের জল্পনা কল্পনার শেষ নেই। তবে আজকের প্রতিবেদনটি এল ডোরাডো নিয়ে নয়, আমরা আজ বলবো এল মিরাডো নিয়ে, যেটি দীর্ঘকাল লোকচক্ষুর অন্তরালে ছিল। এল মিরাডোর একটি বিশাল প্রত্নতাত্ত্বিক অঞ্চল, যেটিকে মায়া সভ্যতার পূর্বসূরি বললেও হয়তো ভুল বলা হবে না। এল মিরাডোর এর অর্থ হচ্ছে দেখার স্থান। এরূপ নামকরণের কারণ হয়তো এখানকার বিশাল বিশাল পিরামিড, সম্ভবত এগুলোর উপর থেকেই দূরবর্তী জায়গার দিকে নজর রাখা হতো। হারিয়ে যাওয়া শহর এল মিরাডোর বর্তমান মধ্য আমেরিকার গুয়াতেমালার ঘন জঙ্গলে অবস্থিত। গুয়াতেমালার মায়া ধ্বংসাবশেষের কথা উঠলে প্রায়শই টিকালের প্লাজার কথা আলোচনাতে আসে। সেটি 700 থেকে 800 খ্রিস্টাব্দের মধ্যে সমৃদ্ধ ছিল। প্রচুর পরিমাণে পিরামিড এবং প্রাসাদের ধ্বংসাবশেষ প্রাক কলম্বিয়ান মায়া সভ্যতার বৃহত্তম প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর মধ্যে অন্যতম। প্রায় 6 বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে এবং 3000-এর মতো স্থাপত্য নিয়ে এটি বিস্তৃত। তবে এল মিরাডোর মায়ার প্রাচীন রাজধানী টিকালের বহু শতাব্দী আগেই গড়ে উঠেছিল। এটি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে প্রথম খ্রিস্টাব্দের মধ্যে বিকাশ লাভ করেছিল এবং সেই সাথে এখানে হাজার হাজার মানুষের বসবাসও ছিল। 25 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই জায়গা এখনও সবচেয়ে বেশি পরিচিত মায়া সভ্যতার প্রত্নতাত্ত্বিক স্থান হিসাবে। এটি ছিল সে সময়ে আমেরিকার সবচেয়ে বড় শহর। এই অঞ্চল মেক্সিকোর ক্যালাকমুলের সংরক্ষিত জীববৈচিত্র্যের সীমানা থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরে অবস্থিত। গভীর অরণ্যে অবস্থিত এল মিরাডোরের অববাহিকায় নাকপে, লা মুরাল্লা এবং টিন্টাল সহ প্রাক ক্লাসিক প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর সন্নিবেশ ঘটেছে। এল মিরাডোর থেকে প্রাপ্ত সাংস্কৃতিক ও স্থাপত্যের প্রমাণের ভিত্তিতে ধারণা করা হয় ক্লাসিক যুগের কয়েক শতাব্দী আগেও এই অঞ্চলে মায়া সভ্যতার অস্তিত্ব ছিল। এই অঞ্চলের প্রাচীনতম বসতিটি প্রায় 1000 থেকে 900 খ্রিস্টপূর্বাব্দের এবং স্মৃতিসৌধ স্থাপত্যটি প্রায় 600 খ্রিস্টপূর্বাব্দে গড়ে তোলা হয়েছিল বলে অনেকে ধারণা করেন। এল মিরাডোর 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে সর্বোচ্চ শিখরে উঠেছিল। এই সভ্যতা তার বিভিন্ন স্থাপত্য নকশার একটি উন্নত ধারণার বিকাশ লাভ করেছিল এবং সমগ্র মিরাডোর অববাহিকা জুড়ে এর শাসন বিস্তৃত ছিল। এখানে একটি প্রতিরক্ষামূলক দেয়াল নির্মাণ করা হয়েছিল এবং এজন্য ধারণা করা হয় যে যুদ্ধ এই সভ্যতার পতনকে ত্বরান্বিত করেছিল। জেড, অবসিডিয়ান এবং ফ্লিন্টের মতো মূল্যবান পাথরগুলো ইঙ্গিত দেয় যে এই পুরো অঞ্চল জুড়ে একটি বিশাল বাণিজ্য ব্যবস্থা প্রচলিত ছিল। এল মিরাডোর ক্লাসিক যুগের শুরুতে শেষবারের মতো পরিত্যক্ত হয়ে যায়। বিশেষজ্ঞরা লাইট ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং নামে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গুয়াতেমালার জঙ্গলের নিচে একটি নতুন মেগালোপলিসের লেজার স্ক্যান প্রকাশ করেছেন, যেখানে এটি প্রাচীন শহরগুলোর একটি বিশাল আন্তঃসংযুক্ত নেটওয়ার্ককে ইঙ্গিত করে। 1885 সাল পর্যন্ত এল মিরাডোরের আর কোনো ইতিহাস পাওয়া যায়নি। তবে এ সময় ক্লদিও উরুটিয়া মিরাডোর অববাহিকার একটি অঞ্চলে জরিপ করেন এবং সেখানকার ধ্বংসাবশেষ খুঁজে বের করেন। এল মিরাডোর শহরটি আবিষ্কৃত হয় 1926 সালে। যেহেতু এখানে কোনো রাস্তা নেই, তাই এই জায়গাগুলোতে যাওয়াও বেশ কঠিন। এখানে পৌঁছানোর জন্য ঘন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়। 1962 সালে প্রখ্যাত গবেষক ইয়ান গ্রাহাম প্রথম এলাকাটির জরিপ করেন এবং সেখানে ব্যাপক অনুসন্ধান চালান। তিনি এই জায়গার প্রথম মানচিত্রও তৈরি করেন। 1978 সালে এই শহরে প্রথম পুরোদমে খনন কাজ শুরু হয় এবং তা শেষ হয় 1983 সালে। 1978 সালের প্রত্নতাত্ত্বিক জরিপ থেকে এটা জানা যায় যে মায়া সভ্যতা সম্পর্কে আমরা যা জানতাম, এল মিরাডোর তার চেয়েও অনেক পুরাতন। অন্য যে কোনো বৃহৎ মায়া শহরের তুলনায় মিরাডোরের আকার বড় ছিল। শুধুমাত্র সিভিক সেন্টার এলাকা 10 বর্গ মাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ছিল। সেখানে হাজার হাজার কাঠামো এবং মন্দির রয়েছে, যেগুলো 200 ফুট পর্যন্ত উঁচু। সম্ভবত প্রত্নতাত্ত্বিকরা এল মিরাডোর নিয়ে এতটা বিস্মিত হওয়ার কারণ ছিল এর লা দান্তা পিরামিড। লা দান্তা হলো 232 ফুট উঁচু একটি 3 স্তর বিশিষ্ট পিরামিড। এর প্রতিটি স্তর শীর্ষে চূড়া পর্যন্ত উপরে উঠেছে। সেখানে 3টি মন্দিরের সাথে ওরায়ন এবং ওরায়ন নক্ষত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যবস্থা রয়েছে, যা মায়ার জন্য সৃষ্টির স্ফুলিঙ্গের প্রতিনিধিত্ব করে। আয়তন অনুসারে লা দান্তাকে কেউ কেউ প্রাচীন বিশ্বের একটি বৃহত্তর কাঠামো হিসেবেও বিবেচনা করেন। এল মিরাডোর পিরামিডগুলো নকশা করা হয়েছিল জ্যোতির্বিজ্ঞান এবং তারার অবস্থানের উপর ভিত্তি করে। এছাড়াও লা দান্তা পিরামিড সহ প্রায় 7000 পাথরের কাঠামোও রয়েছে এখানে। শহরের অন্য দুটি পিরামিড হলো এল টাইগ্রে, যেটি 100 ফুট উঁচু,
এবং লস মনস, যেটি 157 ফুট উঁচু। এই পিরামিডগুলো বিশ্বের অন্যান্য পিরামিড থেকে আলাদা কারণ এগুলো ট্রায়াডিক প্যাটার্ন বিশিষ্ট। প্রকৃতপক্ষে এল মিরাডোর এরকম মোট 35টি ট্রায়াডিক কাঠামো রয়েছে। এই রহস্যময় কাঠামোগুলোর সমস্তই মসৃণ পাথরের ছিল, যেগুলো মায়া দেবতাদের পাথরের মুখোশ দিয়ে সজ্জিত ছিল। এই শহরটি কৃষিকাজের জন্য উপযুক্ত ছিল। এছাড়াও সেখানে চুন প্রয়োগ করে উর্বর করার মাধ্যমে ভুট্টা, বিন, তুলা, পাম, স্কোয়াশ ইত্যাদি ফসল ফলানো হতো। ইউরোপীয়রা আমেরিকায় আসার হাজার হাজার বছর আগেই মায়া সভ্যতার মানুষরা তাদের নিজস্ব পৌরাণিক কাহিনী তৈরি করে। অ্যাক্রোপলিসের নিচে খনন করে পাওয়া আরেকটি অত্যাশ্চর্য স্নেক গ্লিফ বা পাথরে খোদাই করা সর্পচিত্র আবিষ্কৃত হয়েছে, যেটি সর্পশাসকদের একটি রহস্যময় এবং বিস্তৃত রাজবংশের সাথে সংযুক্ত বলেও মনে করা হয়। এই রাজারা মায়া সভ্যতার বেশিরভাগ জুড়ে তাদের চিহ্ন রেখে গেছেন। তারা আশেপাশের বিভিন্ন সাম্রাজ্যের মধ্যে শক্তিশালী জোট তৈরি করেছিল বলেও মনে করা হয়। এল মিরাডোর পতনের পর 400 থেকে 600 খ্রিস্টাব্দের মধ্যে রাজারা এই অঞ্চলে আধিপত্য বিস্তার করেন বলে জানা যায়। জঙ্গলে পুনর্গঠিত এল মিরাডোর পাওয়া সর্পচিত্রের অর্থ হতে পারে যে এই হারিয়ে যাওয়া শহর সর্প রাজবংশের আদি বাসস্থানও ছিল। অনেক প্রাচীন এই মায়া শহরটির ধ্বংসাবশেষ লুটপাটের ঘটনা বিভিন্ন প্রতিবেদনেই উঠে এসেছে। আনুমানিক $10 মিলিয়ন মূল্যের আর্টিফ্যাক্ট প্রতি মাসে অবৈধভাবে বিক্রি হয় বলে জানা যায় সেসব প্রতিবেদনে। আর ঠিক একই কারণে এল মিরাডোর এখন বিপন্ন অবস্থায় রয়েছে। এছাড়া নির্বিচারে বন উজাড়ের ফলেও এই প্রাচীন স্থাপনা এবং নিদর্শনগুলো বর্তমানে হুমকির সম্মুখে। ধন্যবাদ।